আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অনেকদিন ধরে ভাবতেছি মির্জাগঞ্জ মাজার শরীফে যাব। তো অনেকেই হয়তোবা মির্জাগঞ্জ মাজার শরীফের অনেক ইয়ারউদ্দিন খলিফা বাক্সের অনেক টাকার বাক্স দেখেন, কিন্তু আসলে অনেকে জানেন না যে মির্জাগঞ্জ মাজার শরীফটা কোথায় আসলে। অনেক দূর দূর প্রান্ত পর্যন্ত বাংলাদেশের সারা সব জায়গাতেই মাজার শরীফের দান বাক্স আছে। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের দেখাবো মির্জাগঞ্জ মাজার শরীফ কোথায় অবস্থিত এবং মাজার শরীফের ইয়ারউদ্দিন খলিফার মাজার এবং তার সেটা কোথায় অবস্থিত, এই ধরনের সবকিছু আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। দয়া করে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। খুব অল্প সময়ের ভিতরে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব আপনাদের দেখিয়ে। আর আপনারা ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখেন না আমার, তারপর আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন। আমি আশা করি পরবর্তী টাইমগুলোতে আমার ভালো সময় আসবে। এখন হয়তোবা খারাপ সময় চলতেছে, তাই আমার ভিউ হচ্ছে না। আপনাদের সাপোর্ট আমি কেন পাচ্ছি না জানি না। আমি চেষ্টা করব আপনাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো লেটস গো। মির্জাগঞ্জ মাজার শরীফটা আসলে অবস্থিত হচ্ছে গিয়া সুবিদখালীতে। সুবিদখালী থেকে, বরিশাল থেকে এসে সুবিদখালী থেকে যে ব্রিজটা আছে এটার উপর থেকে যেতে হবে। কিছু দূর পথ গেলে যে এখান থেকে সোজা হচ্ছে পটুয়াখালী সদর। এখান থেকে সোজা 13 কিলোমিটার, মাত্র 13 কিলোমিটার পার হলে হচ্ছে গিয়ে পটুয়াখালী সদর। পটুয়াখালী আপনারা যদি যেতে চান এদিক থেকে সহজে পটুয়াখালী যেতে পারবেন। শুধু এখানে সামনে হচ্ছে গিয়ে এটা ফেরি আছে, এই ফেরিটা পার হতে হবে। ফেরিটা পার হলেই হচ্ছে পটুয়াখালী সদর, মাত্র অল্প একটু সময় লাগবে। এই রাস্তাটা আসলে অনেকটাই বাজে। এদিক থেকে তো বিআরটিসি বাস আসে। অনেক উঁচু নিচু রাস্তা, আস্তে আস্তে যেতে হবে। মোবাইলটা এরকম করে কেন? রাস্তার কন্ডিশন খুবই খারাপ। রাস্তা এখানে কাজ করতেছে। আস্তে আস্তে করে যাই। এই রাস্তাটা অনেক বাজে একটা অবস্থা। রাস্তায় যত দূর যাবো তত দূর পর্যন্ত একেবারে বাজে অবস্থা এখানে।
আর মোবাইলটা তো নিচের দিক নেমে যায় কেন আসলে বুঝতেছি না তো। ফোন থেকে মোবাইল থেকে প্রথমবার করতেছি, হয়তো বা একটু আনকমফোর্টেবল হচ্ছে আর কি। এই ব্রিজ গুলা কিন্তু অনেক ভয়ানক, বৃষ্টির সময় অনেক বেশিটা ভয়ানক, যদি ব্রেক করে তাহলে একদম পড়ে যেতে হবে। এই মির্জাগঞ্জ থানা পটুয়াখালী জেলার ভিতরে পড়ছে মির্জাগঞ্জ থানা। এইখান থেকে আর একটু সামনে গেলে হচ্ছে সেই কাঙ্ক্ষিত মির্জাগঞ্জ মাজার শরীফ। আহ, এই যে চলে আসছি এইখান থেকে, এই সে মির্জাগঞ্জ মাজার শরীফের গেট। এইখান থেকে ডানে ঢুকতে হবে, ডানে ঢুকে এখান থেকে একটু সোজা সামনে গেলে হচ্ছে কি মাজার শরীফ। লাইটিং গুলো অনেক সুন্দর লাগে, রাতের বেলা লাইটিং গুলো বেশি সুন্দর লাগে দেখতে। এখান থেকে একটা জিনিস কিনবো মাজার শরীফের ভিতর থেকে, আয়তাল কুরসি লেখা একটা কিনতে হবে বাসার জন্য। এই তো আর একটু সময় পরে মাজার শরীফে চলে আসবো। আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আমার সাধ্যের ভিতরে। এই হচ্ছে গিয়া মাজার শরীফ। একটু এখানে স্লো করি, আমার ফোনটা অনেক ঝামেলা করতেছে। সমস্যা এই হচ্ছে গিয়া হজরত ইয়ারউদ্দিন খলিফা মাজার শরীফের মসজিদ। এই যে মসজিদ, আর মাজার শরীফটা হচ্ছে গিয়া ওইখান থেকে সোজা ডানে। আমরা মাজার শরীফের দিকে যাব একটু পরে, আগে ওদিক থেকে একটু ঘুরে আসি, আপনাদের টোটাল একটু দেখিয়ে নিয়ে আসি। আর যে জিনিসটা কিনতে চাচ্ছি ওই জিনিসটা একটু দেখি পাওয়া যায় কিনা। এইখানে কিছুদিন আগে একটা মাহফিল হয়েছে অনেক বড় ধরনের, একদিনের জন্য। পুরা মাঠ জুড়ে দোকানপাট ভরপুর ছিল, আর পাশে তো নদী দেখতে পাচ্ছেন। এটা হলো মাদ্রাসা আর ফিল্ড এটা। এই যে এইখানে এই যে দোকানগুলোর ভিতরে আপনি সকল ধরনের তবজি থেকে শুরু করে টুফি থেকে শুরু করে সবকিছুই পাবেন এখানে। ভাই আপনার কাছে ওই যে ইয়াসিন সূরার লেখার যেগুলো ওইগুলো আছে, ওই যে ঝুলানো, এইগুলা ছাড়া আপনার এইগুলোর ভিতরে নাই? এইগুলোর ভিতরে এটা কি কি লেখা আছে? এটা কি সূরা এটা? এইটা কত করে? এইটা কত করে? 180 টাকা টোটালটা? আর এই যে এইগুলা? এগুলো 120 টাকা, আর এটা 180 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এগুলা এখানে যে আয়াতুল কুরসি লেখা আছে, অনেক ধরনের এখানে আইটেম পাওয়া যায়। আপনার কি কি আছে এখানে? কি কি পাওয়া যায় এখানে? আর এগুলো কত করে? আয়াতুল কুরসির এগুলো 250। যাই হোক, আপনারা এখান থেকে মির্জাগঞ্জ যারা থাকেন তারা এখান থেকে এই আইটেমগুলো কিনতে পারবেন। আচ্ছা এইটা কত দিবেন?
150? একটু কম দেওয়া যায় না? একটু একটু কম দেন, এটা নিয়ে যাই। কেনা শেষ, এখন যাব মাজার দেখতে। মাজার দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করবো আবার। ওমা, অনেক মানুষজন আসে এখানে ঘুরতে, ঘোরার জন্য আসে শুধু। পাশে যে নদী আছে সুন্দর একটা, এখানে গাড়িটা স্লো করে রাখি। ভিতর পর্যন্ত যেতে পারবো? জুতা পায়ে দিয়ে তো যাওয়া যাবে না। তারপর আপনাদের তো দেখাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে মাজার শরীফের যাওয়ার দিক। এদিকে মাজার শরীফ। আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন। মাজার শরীফ, একটু জুতা খুলতে হবে এখানে যাওয়ার জন্য। জুতা খুলে তারপর ভিতর প্রবেশ করতে হবে। এই যে এদিকে হচ্ছে মাজার শরীফ। আর জানি না আসলে এই ভিতরে ভিডিও করা ঠিক কিনা। মসজিদ, এখানে নামাজ পড়া হয়। এখানে আমি সেকেন্ড টাইম আসছি। এর আগে একবার আসছিলাম উপজেলায়, এই মাজার শরীফ একটা কাজের জন্য, তখন এখানে আসছিলাম। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাজার শরীফ। এটা হচ্ছে গিয়া নদী। নদী অনেক বড় একটা নদী। এটা হচ্ছে বিষখালী নদীর সাথে মিশে গেছে। বিষখালী না কি জানি নদী বলে, এটা নামটা ভুলে গেলাম তো। এই হলে মাজার শরীফের দান বাক্স। আর এই হচ্ছে গিয়ে মাজার শরীফ, ইয়ারউদ্দিন খলিফার মাজার শরীফ, যেটা আমরা সব সময় দেখে থাকি বিভিন্ন জায়গাতে। বিভিন্ন স্থানে মাজার শরীফের দান বাক্স থাকে। আমরা কখনো মাজার শরীফ চিনতাম না। এই হচ্ছে গিয়ে সেই মাজার শরীফ। ইয়া হজরত মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফ। এই হচ্ছে গিয়া সেটা কাঙ্ক্ষিত। আমরা সেই মাজার শরীফে চলে এসেছি। এই যে তাদের যা হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের তাদের যে আত্মীয় স্বজন ছিল, তাদের কবরগুলা এইখানে সবগুলা সাজানো আছে এখানে, তাদের সবার সকলের কবর এখানে। আর এটা হচ্ছে গিয়া ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফ। এটা কেউ যদি সহজে আসতে চান, তাহলে আপনারা যদি কেউ আসতে চান, দেখতে চান, তাহলে সহজে আসতে পারবেন। বরিশাল সরাসরি পটুয়াখালীর বাসে উঠলে আপনারা সহজে আসতে পারবেন। পটুয়াখালী থেকে যদি আপনারা বলেন যে ইয়ারউদ্দিন খলিফা মাজার শরীফ যাব মির্জাগঞ্জ, তাহলে যে কেউ যে কোনো অটো বা যে কোনো গাড়িতে আপনাকে সরাসরি পৌঁছে দেবে এখানে। তো দর্শক মন্ডলী, তো দেখলেন আপনারা হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফ। তো আপনাদের যদি এ নিয়ে কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে করতে পারেন। এটা হচ্ছে গিয়া নদী। নদীটা অনেক সুন্দর। এখানে সম্পূর্ণ নদীর পাড়ে পাড়ে আপনার ঘাটের মতো দেওয়া আছে, সকলে গোসল করে এখানে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আর পরবর্তী কোনো ভিডিও কোথায় করলে ভালো হবে, তাহলে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবে আমার, আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন। এখন দুপুর হয়ে গেছে, এখন আসলে আমি বরিশাল চলে যাব। তো আপনাদের সাথে আর কথা হচ্ছে না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।